আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকালে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের জন্য খুব সুন্দর একটা আজকে টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে আসলাম। এটা দিয়ে আপনারা টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন বিভিন্ন সাইজের। আমি এখানে বেশ কিছু টিপস শেয়ার করছি, যেগুলো জানলে আপনারা অনায়াসে আপনাদের নিজেদের পছন্দসই যে কোনো মাপে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বিশেষ করে নতুন আপনারা যারা আজকে প্রথম দেখতেছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন আপনারা যাতে দেখে নিজেদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। আর এই সুন্দর টেবিল ম্যাটটা আমি তৈরি করেছি উল সুতা দিয়ে। আপনারা চাইলে নয়তার দিয়েও করতে পারেন, সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুতার পিকনিসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি আজকে কাজ করেছি 0.5 mm এই সুইচটা দিয়ে। আর এখানে আমি ইউজ করেছি দুইটা কালার। আপনারা চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, অথবা এই ডিজাইনটা করে আপনারা এটা বড় করে নিতে পারবেন। আর এখানে আমি করেছি 6 লাইন, আপনারা চাইলে এটা আরও বড় করেও করে নিতে পারবেন, এবং সেই টিপস আমি দিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে। তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা সিল্ক নট করে নিলাম। এবার 5টা চেইন করে নিচ্ছি। আমরা সুইচটা খুব ইজিভাবে রেখে চেইনগুলো করব। 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। প্রথম চেইন থেকে একটা লুপ নিয়ে আমরা সার্কেল তৈরি করে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এবার এইখান থেকে আমরা 15টা ডাবল কুশি করে নেব। 1 2 4 5। এভাবে আমি 15টা ডাবল ক্রোশে কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। প্রথমে যে আমরা 3টে চেইন করেছিলাম 1 2 3, 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব। জয়েন করার পর এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4, কারণ এখানে 3টে চেইন সমান আমরা জানি একটা ডাবল কুশি, আর 4 নম্বর চেইনটা আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে। সেই জন্য আমি এখানে 4টা চেইন করে নিয়েছি। এবার একটা ডাবল কুশি করে নিলাম, একটা চেইন, আবার একটা ডাবল কুশি, আবার একটা চেইন, আবার একটা ডাবল কুশি, আবার একটা চেইন। আবার একটা ডাবল কুশি, আবার একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। আমরা এখানে 15টা ডাবল কুশি করে নিব, সাথে প্রত্যেক ডাবল কুশির সাথে একটা করে চেইন হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। 4 নম্বর চেইনের মাথায় আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। চার নাম্বার চেন থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার চেন করে নিচ্ছি 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পরে এবার এই চেন থেকে, এই ডাবল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এই ঘর থেকে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 1
2 দুইটা ডাবল কুশি, আবারও এই ডাবল কুশির উপর থেকেও আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে 4টা ডাবল কুশি। 1 2 এখানে আমাদের 4টা ডাবল কুশি। 4টা ডাবল কুশি করার পর এবার আমি চেইন করে নিচ্ছি 1 2 দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করার পর আমরা এই ডাবল কুশির উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। এক ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, ফাঁকা ঘর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিব। আবার ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, আবারও এই ফাঁকা এই ঘরটা একটা ঘর স্কিপ করে আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এবার দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করার পর ঠিক একই নিয়মে এই ফাঁকা ঘরটা স্কিপ করব আমরা, আবারও এই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ফাঁকা ঘরের থেকে আমরা দুইটা ডাবল কুশি, ফাঁকা ঘর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিলাম। আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, আবারও দুইটা চেন, অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই 4টা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও 4টা ডাবল কুশি, আবার প্রত্যেকবারে মাঝখানে একটা একটা ঘর ফাঁকা থাকবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। 3টা ডাবল কুশি, 4 5 5টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর আবারও দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করার পর আবারও ঠিক একই নিয়মে আমরা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশির উপর আমরা 5টা ডাবল কুশি করব, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেকবার 4টা ডাবল কুশির উপর 5টা করে ডাবল কুশি করব এবং দুইটা করে আমরা চেইন করে নিব। প্রথমে আমাদের এখানে 4টা ডাবল কুশি হয়েছিল, তারপর আমরা এখানে 5টা ডাবল কুশি করেছি, এখানে আমাদের 6টা ডাবল কুশি হয়েছে, অর্থাৎ প্রত্যেকবার লাস্ট ডাবল কুশির উপর আমরা দুইটা করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর দুইটা চেইন করার পর আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, 2 3 4 5 6 ডাবল কুশি করে নিয়েছি, 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও দুইটা চেইন করে আমরা আবারও এখানে 6টা ডাবল কুশি করে নেব। অর্থাৎ প্রথমে আমরা এখানে করেছি 4টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি করার পর এখানে হয়েছে আমাদের 5টা ডাবল কুশি, এখানে হচ্ছে 6টা ডাবল কুশি। প্রত্যেকবারই লাস্ট ডাবল কুশির উপর আমরা একটা করে ডাবল কুশি বাড়তি করবো, অর্থাৎ লাস্টের ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি করবো। এইভাবে আপনাদের প্রয়োজন মতো যতটুকু বড় করবেন মনে করবেন ততটুকু বড় করে বাড়িয়ে নেবেন। আমি এখানে একটা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি আরও বেশ কয়েকটা রাউন্ড করে নিয়েছি। এখানে
1 2 3 4 5 6 6 রাউন্ড করেছি। অর্থাৎ প্রথম রাউন্ডে আমাদের ছিল 4টা, তারপরে 5টা, তারপর 6টা, তারপর 7টা, তারপর 8টা, এখন 9টা। দেখুন আমাদের এই রাউন্ডে 9টা ডাবল কুশি আছে। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই রাউন্ডে সম্পূর্ণটা 9টা ডাবল কুশি। আর একটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি এই কাজটা যদি করতে যান তাহলে অবশ্যই এখানে কিন্তু যখনই কাজটা সমাপ্ত করবেন তখনই, অর্থাৎ এই রাউন্ডের কাজটা যখনই সমাপ্ত করবেন তখন অবশ্যই যেন এখানে বেজোর রাউন্ডটা থাকে। অর্থাৎ এখানে 8টার পরে আমি এখানে 9টা করেছি। এখন আমি যদি আরও বড় করতে চাই তাহলে অবশ্যই এখানে 11টা, 13টা, 15টা এইভাবে রাউন্ড বাড়াইতে হবে। আমাদের জোর হবে না, জোর যদি করতে যাই তাহলে জোর ডাবল কুশির উপর যদি আমরা কাজটা যদি সমাপ্ত করি তাহলে অবশ্যই আমাদের পরবর্তী রাউন্ডের কাজটা মিলাতে পারবো না, তখন অবশ্যই ঘর বেশি কম হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনারা এই রাউন্ডে যেন অবশ্যই বেজুর থাকে, লাস্ট রাউন্ডটা যেন বেজুর থাকে। ওই লাস্ট রাউন্ডটা বেজুর করে আপনারা যতটুকু প্রয়োজন আপনারা ঘর বানিয়ে নিতে পারবেন। 13 14 15 এভাবে করে নিতে পারবেন। আমি এখানে 9 রাউন্ড পর্যন্ত করে নিয়েছি, অর্থাৎ 9টা পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। এখানে 2টা চেইন করে নিয়েছি, আবারও 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার রাউন্ডটা যেহেতু সিঙ্গেল কুশি দিয়ে করব সেজন্য প্রথমে একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পর আমরা প্রত্যেক চেইনের মধ্যে একটা করে সিঙ্গেল কুশি করে নিব। দেখুন এইভাবে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। অবশ্যই আমরা চেইনের এইখান থেকে এই যে চেইনের এই যে দেখুন চেইনের এইখানের ফাঁক থেকে আমরা সিঙ্গেল কুশিগুলো করব। সিঙ্গেল কুশি করার সময় আমাদের কিন্তু একটা চেইনও স্কিপ করা যাবে না, প্রত্যেক চেইন থেকে করে নিতে হবে। এবার এখান থেকেও আমরা সিঙ্গেল কুশি করে নিব। আবার এই যে এখানে এই চেইন থেকেও একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, প্রত্যেক চেইন থেকে সিঙ্গেল কুশি করে নেওয়া, একটি করে সিঙ্গেল কুশি করে নেওয়া। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে একটা চেইন করেছিলাম ওই চেইন থেকে আমরা কাজটা করব। এবার চেইন নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমরা এটা জয়েন করে দিলাম। একই জায়গায় আমি চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেইন করে নিচ্ছি। 3টে চেইন আমাদের 3টে চেইন ডাবল কুশি হিসেবে কাজ করবে আর 2টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। যেখানে চেইনটা করেছি ওইখানেই আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করার পর এবার আমি এখানে 1 2 3 তিনটে চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি। 1 2 2টা চেইন করে একই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিব। আবারও একটা চেইন 1 2 3 তিনটে চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন করার পর একই ঘরের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ একটা ভি শেপ তৈরি করে নিচ্ছি। এবার একটা চেইন করে
3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন করে একই ঘরের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। এবার একটা চেইন করে আবারও 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। আবারও 2টা চেইন করে একই ঘরের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব। এভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এদিকে এটা একটু উঠানো হয়ে গেছে, পরবর্তী রাউন্ডের কাজ যখন করব তখন এটা ঠিক হয়ে যাবে। এবার আবারও একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করার পর এখানে যে প্রথমে 3টা চেইন করছিলাম ওই 3টা চেইনের মাথায় থেকে একটা লুপ টেনে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর এখানে আমাদের 2টা চেনের গ্যাপ হলো। এখানে আবার আমরা এখান থেকে একটা লুপ টেনে নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করেছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার যে এখানে একটা চেনের গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এখন আবারও সরাসরি আমরা এখানে এই কাজটা করব। যে মাঝখানে বিয়ের ফাঁক আছে, ওই ফাঁকা ঘর আছে, ওইখান থেকে আমরা কাজটা করে নিব। 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এই যে একটা চেনের গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবারও একইভাবে আমরা সরাসরি বিয়ের মাঝখান থেকে কাজটা করে নিব। ডাবল কুশি করে নিব। 5টা বিয়ের মাঝখানে কুশি করে নিয়েছি। এবার একটা চেনের গ্যাপ থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন আমাদের কাজটা হচ্ছে এভাবেই, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখানে আবার আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। প্রথমে যে 3টা চেন আছে ওই 3টা চেনের মধ্যে আমরা 2 নম্বর চেন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার কিন্তু আমরা চেইন করে নিব না, এখানে এটা কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমরা অন্য কালার সুতা দিয়ে কাজ করব সেজন্য কেটে নেওয়ার পর সুতাটা টেনে আমরা বের করে নিলাম। এবার এই সুতাটা আপনারা চাইলে নিডলের সাহায্যেও এটা জয়েন করে নিতে পারেন অথবা সুচ দিয়েও করে নিতে পারেন। আমি এটা দিয়ে করে নিচ্ছি। এই হলুদ সুতাটা দিয়ে কাজ করব।
হলুদ সুতাটা আপনারা এখানে যে কোনো এক জায়গায় জয়েন দিতে পারেন। আমি এখানে যেখানে আমাদের সিঙ্গেল কুশি করে জয়েন করেছিলাম ওইখানেই জয়েন করে নিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, একটা স্লিপ নট করে নিলাম। এবার যেখানে আমাদের সিঙ্গেল কুশি করছি ওইখানেই জয়েন করে দিচ্ছি, একটা চেইন করে জয়েন করে নিলাম। এবার এখানে আমি আরও 4টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4। আমাদের এখানে মোট 5টা চেইন হলো। 3টা চেইন সমান আমরা জানি একটা ডাবল কুশি, আর বাকি 2টা চেইন আমাদের মাঝে স্পেস হিসেবে কাজ করবে। আমরা একই জায়গায় সিঙ্গেল কুশি থেকে একটা ডাবল কুশি করে নিব, একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আমরা এই 2টা চেইন এখানে যে সিঙ্গেল কুশি আছে এই সিঙ্গেল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। 2টা চেইন করার পর সিঙ্গেল কুশি থেকে একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন, আবারও একই সিঙ্গেল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও 2টা চেইন, একই নিয়মে আমরা এখানে সিঙ্গেল কুশি থেকে একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন, একই সিঙ্গেল কুশি থেকে আমরা আবারও একটা ডাবল কুশি করে নেব। আবারও 2টা চেইন, সিঙ্গেল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একই নিয়মে সিঙ্গেল কুশি থেকে একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, প্রত্যেকবারে আমরা একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, আবার 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি। প্রত্যেক সিঙ্গেল কুশির মধ্যে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এবার আমি আবারও জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে যে প্রথমে 5টা ডাবল কুশি করেছিলাম, 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর 2টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। 3টা চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি, একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখানে আমাদের চেনের গ্যাপ তৈরি হলো। এখন আমি এইখানের মধ্যে আবার এখান থেকে একটা লুপ টেনে নিয়ে এইখানে মাঝখানে আমরা পার হয়ে যাব একটা স্লিপ স্টিচ করে। এবার চেইন করে নিব 3টা, 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর এখানে আমরা এবার ডাবল কুশি করে নিব, 1 2 3 4 5। অর্থাৎ এখানে আমরা 6টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, পরবর্তীতে আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ এখানে 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে 2টা চেনের গ্যাপ আছে ওইখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। ওইখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এবার আমরা সরাসরি আবারও এখানে যে বি শেপের মাঝখানেই আমরা ডাবল কুশি করে নিব, 1 2 3 4 5 6।
আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানেই 2টা চেনে গেপে আবার একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আমরা। আবারও সরাসরি আমরা এই ভি শেপের মধ্যে 6টা ডাবল কুশি করে নিব। আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা চেনে গেপে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবার আমরা 6টা করে ডাবল কুশি, এখানে কিন্তু আমরা 5টা করে ডাবল কুশি করে নিচ্ছি, এখানে কিন্তু 6টা করে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও সিঙ্গেল কুশি করে জয়েন করেছি। এখানে আমরা 3টা চেইন করেছিলাম, 2 নাম্বার চেনের থেকে একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে, এখানে আমি চেইন করব না, সুতা কিছু বাড়তি কেটে নিব। কেটে নিয়ে এটা আমরা সুতা কেটে নিব, কেটে নিয়ে এটা আমরা হাইড করে দিব। আপনারা চাইলে নিডলের মাধ্যমেও হাইড করতে পারেন। আমি এই সুইচটা দিয়ে এখানে হাইড করে দিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল ডিজাইন তৈরি কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের বিভিন্ন ছোট ছোট কুচি কাটার ফুল, এটা যদিও বা কুচি কাটার ফুল না, কিন্তু এই ধরনের বিভিন্ন ছোট ছোট কুচি কাটার ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। আপনারা যদি ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিজিট করে এমন সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের টিউটোরিয়ালগুলো করে নেবেন। অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।